ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির দাফনের ৪০ দিন পূর্তি উপলক্ষে ইরাকের কারবালায় আয়োজিত এক শোক সভায় যোগ দিয়েছেন ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। এ সময় তিনি পশ্চিমা হস্তক্ষেপ এড়িয়ে দুই দেশের নিরাপত্তা ও অর্থনৈতিক উন্নয়নের ওপর জোর দেন। গত বৃহস্পতিবার কারবালার আল আব্বাস মাজার ও আল হাসান আল মুস্তফা মসজিদে এই স্মরণসভার আয়োজন করা হয়। শোক সভায় অংশ নিয়ে ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বলেন, নিজেদের ভাগ্য নির্ধারণে ইরান ও ইরাককে এক হয়ে কাজ করতে হবে। পশ্চিমা দেশগুলো যেন তাদের নিয়তি নির্ধারণ করে দিতে না পারে সে বিষয়ে সতর্ক করেন তিনি। আমরা এখানে কেবল ফাঁকা বলি আওড়াতে আসিনি। দুই দেশের নিরাপত্তা ও স্থিতিশীলতা বাড়ানো, বিদেশি হস্তক্ষেপ দূরে রাখা এবং সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে সাহায্য করার জন্য আমাদের একটি সুস্পষ্ট রূপরেখা রয়েছে। কারবালায় শোক সভায় যোগ দেওয়ার আগে বাগদাদে ইরাকের সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের প্রেসিডেন্ট ফাইক জিদানের সঙ্গে বৈঠক করেন গালিবাফ। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, দ্বিপাক্ষিক ও আঞ্চলিক বিভিন্ন ইস্যুতে ইরাকি কর্মকর্তাদের সঙ্গে আলোচনার জন্যই মূলত এই সফরে গিয়েছেন ইরানের পার্লামেন্ট স্পিকার।